হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন চারটি পদ্ধতি, যে চারটি পদ্ধতি ব্যবহার করলে তোমরা ইংরেজি ভোকাবুলারিকে খুব সহজে হ্যাক করতে পারবে। দেখো, ইংরেজিতে কথা বলতে চাইলে আমাদেরকে ওয়ার্ড স্টক করতে হবে, কারণ আমরা যদি ওয়ার্ড স্টক না করি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। যেহেতু ওয়ার্ড যদি না জানি তাহলে আমরা সেন্টেন্স তৈরি করবো কিভাবে, তাই তো? তো ইংরেজিতে আমরা ওয়ার্ডস তো পড়ে নিই কিন্তু ভুলে যাই। মানে সব থেকে যেটা টাফেস্ট চ্যালেঞ্জ সেটা হচ্ছে ওয়ার্ডস গুলোকে মনে রাখা। ওকে, এটা হচ্ছে সব থেকে টাফেস্ট চ্যালেঞ্জ। তো আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব এমন চারটি অ্যামেজিং টেকনিক, ওকে, যে টেকনিকগুলি অ্যাপ্লাই করলে তুমি ওয়ার্ডস গুলোকে খুব সহজেই মনে রাখতে পারবে এবং এট দ্য সেম টাইম একটা ওয়ার্ড শিখতে গিয়ে তুমি তার পরিবর্তে আরো অনেকগুলি অর্থাৎ বেশি বেশি করে ওয়ার্ড শিখতে পারবে। ওকে, সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ওকে, so keep watching this video till the end and let's get started. Okay, তো প্রথম যে টেকনিকটি হলো সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ আ ওয়ার্ড। ডিফারেন্ট ফর্ম অফ আ ওয়ার্ড অর্থাৎ একটা শব্দের বিভিন্ন রূপ, অর্থাৎ একটা শব্দের বিভিন্ন রূপ সম্পর্কে জানতে হবে। কেমন করে দেখে নাও, মনে করো তুমি কোনো একটা ওয়ার্ড শিখলে, সেই ওয়ার্ডটার তুমি বিভিন্ন রূপ সম্পর্কে জানার চেষ্টা করো। তার নাউন ফর্ম কি হতে পারে, তার ভার্ব ফর্ম কি হতে পারে, তার অ্যাডভার্ব ফর্মটা কি হতে পারে, ঠিক আছে? তো তার বিভিন্ন রকম রূপগুলো জানার চেষ্টা করো। কিভাবে দেখে নাও, তো এখানে আমি অলরেডি ছক করে দিয়েছি, ঠিক আছে, যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, এখানে চারটা ঘর করা আছে। এবার মনে করো, আমি উদাহরণস্বরূপ বলছি, মনে করো তুমি বিউটিফুল একটা ওয়ার্ড শিখলে, ঠিক আছে, বিউটিফুল ওয়ার্ড শিখলে। বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ, মানে বিউটিফুলের অ্যাডজেক্টিভটা, মানে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এটা তুমি বুঝতে পারলে। তো যখন তুমি কোনো একটা ওয়ার্ড শিখলে, মনে করো বিউটিফুল ওয়ার্ডটা শিখলে, তো তুমি জানার চেষ্টা করো যে বিউটিফুলের নাউন ফর্মটা কি হবে, বিউটিফুলের ভার্ব ফর্ম কি হতে পারে, বিউটিফুলের অ্যাডভার্ব ফর্ম কি হতে পারে, ঠিক আছে? তো মনে করো যে বিউটিফুলের আমি নাউন ফর্ম আবার জানলাম, তো বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি। বিউটি, ঠিক আছে, তো বিউটিফুল মানে সুন্দর আর বিউটি মানে সৌন্দর্য। বিউটি, ঠিক আছে, তাহলে দেখতে পেলে আমরা বিউটিফুলের নাউন ফর্ম শিখে গেলাম। এবার আমরা জানবো যে বিউটিফুলের, তাহলে বিউটিফুল অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম বিউটি। এবার বিউটিফুলের অ্যাডভার্ব ফর্মটা কি হতে পারে জানার চেষ্টা করবে। তাহলে বিউটিফুলের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে বিউটিফুলি, অর্থাৎ সুন্দরভাবে, ঠিক আছে। বিউটিফুলি, দেখো বিউটি, বিউটিফুল, বিউটিফুলি, তাহলে দেখো একটাই ওয়ার্ড শিখেছিল প্রথমে, কিন্তু এই রিলেটেড অর্থাৎ বিউটিফুল রিলেটেড যতগুলি ফর্ম রয়েছে সেগুলো তুমি শেখার চেষ্টা করছো। এটাতে কি হবে একটু পরে বলছি। তো বিউটিফুল, বিউটি, বিউটিফুলি, অ্যাডভার্ব যেটা, এবার তোমাকে জানতে হবে যে বিউটিফুলের কি কোনো ভার্ব ফর্ম রয়েছে, আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে বিউটিফুলের কি কোনো মানে ভার্বের রূপ রয়েছে। অবভিয়াসলি আছে। তো বিউটিফুলের ভার্ব রূপটা হলো, অর্থাৎ ভার্ব ফর্মটা হলো বিউটিফাই, হুইচ মিন্স টু মেক সামথিং বিউটিফুল, ঠিক আছে। তো বিউটিফুলের ভার্ব ফর্ম হচ্ছে বিউটিফাই। বিউটিফাই মানে কি কোনো জিনিসকে সুন্দর করা, হুইচ মিন্স টু মেক সামথিং বিউটিফুল, রাইট? তাহলে তুমি দেখো এখানে তোমার লাভ কি দেখে নাও। প্রত্যেকটা এখানে যে চারটা তুমি ওয়ার্ড দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ওয়ার্ডে একটা রুট যেটা ফর্ম সেটা কিন্তু সেম রয়েছে। দেখো বিউটি, এখানেও রয়েছে বিউটিফুল, এখানেও বিউটিফাই, এখানে বিউটিফুলি। দেখো বিউটি কথাটা প্রত্যেকটাতে রয়েছে। তো এটাতে কি হবে যে তুমি ওয়ার্ডস গুলোকে, মানে তোমার এই চারটা ওয়ার্ডের সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেল, একটা ব্যালেন্স তৈরি হয়ে গেল, যে কারণে তুমি সহজে ভুলবে না। তো অলওয়েজ যখন কোনো ওয়ার্ড শিখবে জানার চেষ্টা করবে যে তার বিভিন্ন রূপগুলি কি রয়েছে। এটাতে বললাম তো একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে, আর ব্যালেন্স তৈরি হয়ে যাওয়ার কারণে সহজে ভুলবে না। মনে করো তোমার বিউটি কথাটা মনে এলো, বিউটি কথাটা যখন মনে আসবে তখন তোমার বিউটিফুল কথাটা মনে চলে আসবে, যেহেতু তুমি চারটাকে পড়েছো। হয়তো তোমার বিউটিফুলি মনে এলো, তখন তোমার আবার হয়তো বিউটিফুল কথাটা চলে আসবে, যে বিউটিফুলি, তো বিউটিফুল অ্যাডজেক্টিভ ফর্ম। তোমার এই ভার্বের রূপটা মনে চলে আসবে বিউটিফাই। তো চারটা ওয়ার্ডস একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড হয়ে গেল, আর যেই কারণে তুমি অত সহজে ভুলবে না। তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, দেখবে অবভিয়াসলি তোমাদের ভোকাবুলারি ইমপ্রুভ হবে। ওকে, তাহলে এইভাবে মানে ডিফারেন্ট ফর্মগুলোকে জানার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, তারপরে চলে এলো মনে করো আগলি।
আগলি মানে আমরা কি জানি, কুৎসিত, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা জানার চেষ্টা করবো একই রকম ভাবে যে আগলির নাউন ফর্ম কি আছে জানতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট, রাইট? তো আগলির নাউন ফর্ম হচ্ছে আগলিনেস। দেখো নাউন ফর্ম জেনে গেল আগলিনেস। এবার আমরা জানবো আগলি কি অ্যাডভার্ব ফর্ম আছে, তোমাকে জানতে হবে, চেক ইট আউট। ওকে, তো আগলির অ্যাডভার্ব ফর্ম হচ্ছে আগলিলি। আগলির অ্যাডভার্ব ফর্ম কি? আগলিলি, আগলিলি। ওকে ওকে, এবার জেনে গেলাম। দেখো আগলির অ্যাডজেক্টিভ আমি একটা শিখলাম যে আগলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওটা নাউন ফর্ম আগলিনেস এবং অ্যাডভার্ব ফর্ম আগলিলি। এবার আগলির কি ভার্ব ফর্ম রয়েছে, আবার চেক করো। আগলিফাই, হুইচ মিন্স টু মেক সামথিং আগলি, মানে কোন একটা জিনিসকে খারাপ করা, কুৎসিত করা, ঠিক আছে? তো আগলিফাই, আগলিফাই। দেখো এবার মনে রাখাও সহজ, কেন? কারণ প্রত্যেকটাতে আগলি রয়েছে, দেখে না, আগলিনেস, আগলি, আগলিফাই, আগলিলি, বুঝতে পারছো? তো এটাতে কি হবে, একটা ক্যারেকশন তৈরি হয়ে যাবে, একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে এবং এটা মনে রাখা সহজ হয়ে যাবে, যেটা তো তোমার মানে তোমার ভোকাবুলারিকে হেভিলি ভাবে সাহায্য করবে ইমপ্রুভ করতে, ঠিক আছে? স্পেশালি আমি কিন্তু এরকম পদ্ধতিটা অ্যাপ্লাই করি এবং ইট রিয়েলি হেল্পস মি। ওকে, তারপরে কি আছে, ধর নাউন ফর্ম হচ্ছে কি বলতো, ডিফারেন্স। ডিফারেন্স, অনেকে এটাকে ডিফারেন্সও বলে, ডিফারেন্সও উচ্চারণ হতে পারে, বাট ডিফারেন্স, তো ডিফারেন্স মানে কি পার্থক্য, আর এটা হচ্ছে কি নাউন। তো এবার আমরা ফিগার আউট করার চেষ্টা করব, আইডেন্টিফাই করার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই ডিফারেন্সের বাকি যে মানে অ্যাডজেক্টিভ ফর্মটা কি হতে পারে, ভার্ব ফর্মটা কি হতে পারে, অ্যাডভার্ব ফর্মটা কি হতে পারে, ঠিক আছে? তো ডিফারেন্স, তো আমি প্রথমে এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি, ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট হয়ে গেল। তাহলে দেখো আমরা আরেকটা ওয়ার্ড শিখে গেলাম। সবথেকে ইন্টারেস্টিং যে এটা নয় যে কি ওয়ার্ডসটা একদম টোটালি ডিফারেন্ট, সিমিলারিটি রয়েছে। দেখো বেশিরভাগ অংশটাই ম্যাচ করছে, শুধু কিছু কিছু লেটার্স গুলো আলাদা হচ্ছে। তো মনে রাখা সহজ, তাই না? ডিফারেন্স, ডিফারেন্ট। এবার আমরা জানবো ডিফারেন্টের অ্যাডভার্ব ফর্ম কি, এটা তো খুব সহজ, ডিফারেন্টলি, ডিফারেন্টলি, পেয়ে গেল ডিফারেন্টলি। ওকে, এবার কি দেখবো এটার ভার্ব ফর্ম আছে কিনা, অবভিয়াসলি আছে, ডিফার, ডিফার। ওকে, পেয়ে গেল। ব্যাপারটা হচ্ছে জানো যে আমরা একটা ওয়ার্ড তো শিখে নি, কিন্তু ওর যেগুলো যে আরো ডিফারেন্ট ফর্ম রয়েছে এটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না, ওইখানে ওয়ার্ডস গুলো ভুলে যায়। দেখো এখানে চারটা ওয়ার্ডসই দেখে নাও, এই যে ডিফার কথাটা প্রত্যেকটাতে আছে। দেখো এটা তো ডিফার রয়েছে, এটা তো ডিফার রয়েছে, শুধু ইএনটি যোগ করা হয়েছে, এটা তো ডিফার রয়েছে, দেখতে পাচ্ছ? দিস ইজ সো ইজি। ওকে, মানে বোঝা খুব সহজ এবং মনে রাখাও খুব সহজ। তো দেখো যে প্রত্যেকটা ওয়ার্ডসেই কিন্তু ডিফার কথাটা রয়েছে। তাহলে ডিফারেন্স নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ডিফারেন্ট অথবা ডিফারেন্ট, ভার্ব ডিফার, অ্যাডভার্ব ফর্ম ডিফারেন্টলি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেন্টেন্স তৈরি যখন করবে তখন প্রত্যেকটা ওয়ার্ডসের আলাদা আলাদা ব্যবহার রয়েছে, ঠিক আছে? যে হিসাবে যেটা ব্যবহার করার দরকার সেই হিসাবে মনে মনে করো যে নাউন হিসাবে ব্যবহার করবে তো ডিফারেন্স ব্যবহার করো। এবার হয়তো ডিফারেন্সের অ্যাডভার্ব ফর্ম মানে সরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবে, তখন ডিফারেন্ট ইউজ করো, তো আলাদা আলাদা ব্যবহার রয়েছে, সেই অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমাদের ওয়ার্ডস মনে রাখা খুব সহজ হবে। ওকে, এবং এর পাশাপাশি তুমি কি শিখলে, আমি কি বলেছিলাম শুরুতে যে এর পাশাপাশি তুমি একটা ওয়ার্ড শিখতে গিয়ে আরো বেশি করে ওয়ার্ড শিখতে পারবে। দেখে নাও, ডিফারেন্ট শিখেছিলে, কিংবা হয়তো আগলি শিখেছিলে, আগলিনেস, আগলিফাই, আগলিলি, এগুলো সব শিখতে পারলে। ওকে, তো এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তারপরে যে টেকনিক হলো সেটা হচ্ছে ফিগার আউট অপোজিট ওয়ার্ডস। তুমি যখন কোন একটা ওয়ার্ড শিখবে তখন তার বিপরীত শব্দগুলো জানার চেষ্টা করো, এটা তোমাকে অনেকটা হেল্প করবে, ঠিক আছে? মনে করো তুমি শিখলে ইন্টেলিজেন্ট মানে কি চালাক, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা শিখলে চালাক, তো তুমি জানার চেষ্টা করো যে ইন্টেলিজেন্টের বিপরীত ওয়ার্ড কি হতে পারে। জাস্ট কোশ্চেনিং ইউরসেলফ, ওকে, প্রশ্ন করো নিজেকে যে ইন্টেলিজেন্টের অপোজিট ওয়ার্ড কি হতে পারে, বাস জানার চেষ্টা করো। তো ইন্টেলিজেন্টের অপোজিট হতে পারে স্টুপিড, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, স্টুপিড মানে বোকা।
তাহলে দেখো একটা ওয়ার্ড শিখতে পারলে স্টুপিড। ওকে, তারপরে তুমি আরো দেখো ডাম, তারপরে আনইন্টেলিজেন্ট, দেখো তো কটা ওয়ার্ড শিখতে পারলে তুমি নিজে গেজ করো। ইন্টেলিজেন্ট একটা ওয়ার্ড শিখলে, তুমি জাস্ট জানার চেষ্টা করলে যে এটার বিপরীত কি হতে পারে, স্টুপিড, ডাম্ব, আনইন্টেলিজেন্ট। এবার আমি বলছি এই তিনটার মধ্যে হয়তো দুটোই ভুলে যাবা, তাতে কি হয়েছে, একটা তো মনে থাকবে স্টুপিড, মানে স্টুপিড যে ওয়ার্ডটা এটা তো মনে থাকবে যে কি হ্যাঁ ইন্টেলিজেন্টের বিপরীত শব্দ স্টুপিড। এবার হয়তো তুমি যখন স্টুপিড পড়বে তখন তোমার চট করে মানে মাথাতে চলে আসবে ও স্টুপিড মানে এটার বিপরীত শব্দ কি হতে পারে, ইন্টেলিজেন্ট। দেখো ইন্টেলিজেন্ট যদি ইন্টেলিজেন্ট বিপরীত শব্দ যদি স্টুপিড হয় তাহলে স্টুপিডের বিপরীত শব্দ ইন্টেলিজেন্ট, তাই না? তো আমি যেটা বলতে চাইছি যে ওয়ার্ডগুলির সম্পর্কে এইভাবে একটা কানেকশন তৈরি হবে, আর যার কারণে মনে রাখা খুব সহজ হবে। ঠিক আছে, তারপর কি আছে দেখো বিউটিফুল। বিউটিফুল মানে কি বলতো, সুন্দর। তো তুমি জানার চেষ্টা করো যে বিউটিফুল তো সুন্দর, এটার বিপরীত শব্দ কি হতে পারে। ঠিক আছে, আগলি, আগলি মানে কুৎসিত। ঠিক আছে, তারপরে কি হতে পারে আর, তারপরে হতে পারে আনঅ্যাট্রাকটিভ, আনঅ্যাট্রাকটিভ। তারপরে কি হতে পারে হিডিয়াস, হিডিয়াস মানে একদম মানে রাক্ষসের মতো যেটা দেখতে একদম খুবই কুৎসিত, যেটাকে বলা হয় ইংলিশে হিডিয়াস, হিডিয়াস। তাহলে দেখতে পেলে তো তুমি দেখো বিউটিফুল ওয়ার্ড শিখলে তার পরিবর্তে তুমি কি শিখলে, ওর বিপরীত ওয়ার্ড গুলো জেনে নিলে, আগলি, আনঅ্যাট্রাকটিভ, হিডিয়াস। তো দেখো একটা কানেকশন তৈরি হয়ে গেল। তো এবার মনে করো তোমার আগলিটা মনে আসছে না, তখন আনঅ্যাট্রাকটিভ মনে চলে আসতে পারে, অথবা আনঅ্যাট্রাকটিভ মনে আসছে না তখন হতে পারে হিডিয়াসটা মনে চলে আসতে পারে। তো একটা তুমি এইভাবে তুমি তোমার ভোকাবুলারিটাকে এক্সপ্যান্ড করলে, বাড়ালে, ইমপ্রুভ করলে, যেটাতে তোমার লাভ রয়েছে ইংলিশে কথা বলতে গিয়ে। হয়তো কোনো একটা ওয়ার্ডস মনে আসছে না, তার পরিবর্তে অন্যটা চলে এলো। ওকে, তো এই পদ্ধতিটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, খুবই হেল্পফুল হবে। ওকে, তো এবার আমরা 3 নম্বর টেকনিকটাকে শিখবো। দেখো কি বলছে, সিনোনিমস অর সেম মিনিং ওয়ার্ডস। দেখো সিনোনিম কথার বাংলা অর্থ হচ্ছে প্রতিশব্দ বা সমার্থক শব্দ, সেম মিনিং ওয়ার্ডস। ঠিক আছে, তো আমরা যখন কোনো একটা ওয়ার্ডকে শিখবো তার সিনোনিমস কি, অর্থাৎ তার সমার্থক শব্দগুলি কি কি, কিবা অথবা তার মানে সেম মিনিং ওয়ার্ডস গুলি কি কি রয়েছে, এগুলি কিন্তু জানার চেষ্টা করব। এটাতে কি হবে যে তোমার যে ভোকাবুলারি রয়েছে সেটা তো ইমপ্রুভ হবে, এর পাশাপাশি একটা ওয়ার্ড শিখতে গিয়ে সাইমালটেনিয়াসলি অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম তুমি আরো কিন্তু বেশি বেশি করে ওয়ার্ড শিখতে পারবে। অর্থাৎ মনে করো তুমি পুরো একটা ওয়ার্ড শিখলে, ওয়ার্ডসের তুমি যখন সেম মিনিং ওয়ার্ডস গুলো জানবে, তো তুমি 1 2 3 4 অনেকগুলো রয়েছে সেম মিনিং ওয়ার্ড, তো সেগুলো শিখতে পারলে এবং তোমার ভোকাবুলারিটা কি হলো, বাড়লো, এক্সপ্যান্ড হলো, তাই না? তো অলওয়েজ যখন কোনো একটা ওয়ার্ড শিখবে তার সেম মিনিং ওয়ার্ডস গুলোকে ফিগার আউট করবে। ঠিক আছে, তো মনে করো এখানে একটা আমি ওয়ার্ড নিয়েছি বিগ, মনে করো তুমি একটা ওয়ার্ড শিখলে বিগ, তো তুমি এবার জানার চেষ্টা করো, ফিগার আউট করার চেষ্টা করো যে বিগ এর সিনোনিমস গুলি কি কি রয়েছে, অর্থাৎ বিগ এর মানে সেম মিনিং ওয়ার্ডস গুলি কি কি রয়েছে। তো দেখে নাও, যেমন রয়েছে বিগ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, লার্জ, তারপরে কি আছে হিউজ, তারপর কি রয়েছে ভাস্ট, ভাস্ট, তারপরে কি হতে পারে ম্যাসিভ। তাহলে এগুলো হয়ে গেল বিগ এর সিনোনিমস অর্থাৎ বিগ এর সেম মিনিং ওয়ার্ডস। ঠিক আছে, তো এবার কি হলো দেখো, তুমি বিগ একটা ওয়ার্ড শিখেছিলে, কিন্তু তুমি যখন সেম মিনিং ওয়ার্ড সম্পর্কে এক্সপ্লোর করবে তখন তুমি দেখো আরো 4টা ওয়ার্ড শিখতে পারলে, লার্জ, হিউজ, ভাস্ট, ম্যাসিভ। এই সবগুলি ওয়ার্ডস এর মানে বড় বা বিশাল বড় এরকম। ঠিক আছে, লার্জ মানে বিশাল বড়, হিউজ মানেও বড় বা বিশাল বড়, ভাস্ট মানেও বিশাল, ম্যাসিভ মানেও বিশাল। ওকে, তো দেখো বিগ একটা ওয়ার্ড শিখলে, কিন্তু তুমি যখন তার সেম মিনিং ওয়ার্ডস গুলি জানতে গেলে তখন আরো 4টা ওয়ার্ডস এট দ্য সেম টাইম তুমি তাদের সম্পর্কে জানতে পারলে। মনে করো তুমি দুটো ভুলে গেলে, দুটো মনে থাকবে কিনা, ওটাই তো লাভ হলো, ওটাই তোমার ভোকাবুলারিকে এনহ্যান্স করতে, এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। তো যখন কোনো ওয়ার্ড শিখবে অলওয়েজ সেম মিনিং ওয়ার্ডস গুলোকে ফিগার আউট করার চেষ্টা করবে। ওকে, ওকে, তারপরের ওয়ার্ডটা দেখে না কি রয়েছে, স্মল। এবার স্মল এটা একটা ওয়ার্ড আমরা শিখলাম, মনে করো তো স্মলের কি কি সিনোনিমস রয়েছে, কি কি সেম মিনিং ওয়ার্ডস রয়েছে সেটা এবার আমরা জানবো। দেখো তাহলে স্মলের সেম মিনিং ওয়ার্ড হচ্ছে কি বলতো,
টাইনি, বুঝতে পারলে? টাইনি মানে কি, একদম ছোট্ট, একদম, ঠিক আছে, একদম ছোট। তারপরে কি দিতে পারি আমরা, শর্ট, আমরা জানি যে শর্ট মানে ওই ছোট, ঠিক আছে। তারপরে আমরা দিতে পারি লিটল, তারপরে দিতে পারি মিনিয়েচার, মিনিয়েচার মানে অতি ক্ষুদ্র, একদম ছোট যেটা, ঠিক আছে। দেখো তাহলে এখানে দেখতে পেলে, দেখো স্মল একটা ওয়ার্ড শিখলাম, কিন্তু যখন আমি তার সেম মিনিং ওয়ার্ডস গুলো জানার চেষ্টা করলাম, ফিগার আউট করলাম, তখন দেখো আরো আমি 4টি ওয়ার্ড পেয়ে গেলাম। এটা নয় যে আর নেই, আরো রয়েছে, আমি এখানে শুধু 4টি দিয়েছি। তো এটাতে কি হবে, যে তুমি স্মল তো শিখলে, এট দ্য সেম টাইম তুমি আরো 4টা ওয়ার্ড সম্পর্কে জানতে পারলে। এবার মনে করো তুমি স্মল ওয়ার্ডটা ভুলে গেলে, তখন হয়তো লিটিল ওয়ার্ডটা মনে চলে আসতে পারে, ঠিক আছে। লিটিল ভুলে গেলে শর্ট মনে চলে আসবে, কিংবা টাইনি মনে চলে এলো। তো একটা কি হলো, যে এই ওয়ার্ডস গুলির মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেল, আর এটাই তোমাকে মনে রাখতে সাহায্য করবে। ওকে, তারপরে কি আছে দেখো, বিউটিফুল মানে কি বলতো, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তো জানার চেষ্টা করো, এক্সপ্লোর করো যে বিউটিফুলের কি কি সিনোনিমস রয়েছে, অর্থাৎ বিউটিফুলের কি কি সেম মিনিং ওয়ার্ডস রয়েছে, অনেক রয়েছে, দেখে নাও। তো বিউটিফুল থেকে আমরা দিতে পারি প্রিটি, প্রিটি মানে সুন্দর, প্রিটি। তারপরে কি দিতে পারি, গর্জাস, গর্জাস, গর্জাস। তারপরে কি দিতে পারি, ফেয়ার, হয়ে গেল। আরো রয়েছে, অ্যাট্রাকটিভ রয়েছে, লাগাতে পারো প্রিটি, গর্জাস, ফেয়ার। দেখো আবার তুমি 3টি শিখে গেলে, বিউটিফুল, প্রিটি, গর্জাস, ফেয়ার। তুমি কি করবে, এটাতে তোমার মনে করো তুমি এতদিন হয়তো তুমি সি ইজ বিউটিফুল বলতে, যে সে হয় সুন্দর, তোমার কাছে একটাই অপশন ছিল, সি ইজ বিউটিফুল, সে হয় সুন্দর। কিন্তু তুমি যখন সেম মিনিং ওয়ার্ড শিখবে, ইউ হ্যাভ নাও মাল্টিপল অপশনস টু ইউজ, তোমার কাছে ব্যবহার করার জন্য অনেকগুলো অপশন হয়ে গেল। তুমি বিউটিফুলের পরিবর্তে সি ইজ প্রিটি ব্যবহার করো, প্রিটির পরিবর্তে সি ইজ গর্জাস, তারপরে সি ইজ ফেয়ার ইউজ করো। তো কি হলো, তোমার এখানে যেটা ভোকাবুলারি সেটা ইমপ্রুভ হলো, এনহ্যান্স হলো, তাই না? তো সিনোনিমস অথবা সেম মিনিং ওয়ার্ডস গুলোকে জানার চেষ্টা করবে যখন কোনো একটা ওয়ার্ড শিখবে, ঠিক আছে। এবং আই প্রমিস এটা তোমাদের অবশ্যই সাহায্য করবে তোমাদের ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে। ওকে, তো এবার আমরা 4 নম্বর টেকনিকটাকে দেখে নিই, কি রয়েছে, ফিগার আউট ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ ভার্বের বিভিন্ন রকম রূপগুলিকে ফিগার আউট করো, জানো, এক্সপ্লোর করো। ওকে, তো এটাতে তোমার লাভ কি হবে, যে কোনো একটা ভার্ব, দেখো একটা ভার্বের মানে ইন টোটাল 4টি রূপ, আইএনজি ফর্ম মিলিয়ে, তাই তো। যেমন ধরে নাও যে বেস ফর্ম মানে ভার্বের 1 নম্বর রূপ, 1 নম্বর ফর্ম, ভার্ব 2 মানে ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্ব 3 অর্থাৎ ভার্বের 3rd ফর্ম, 3 নম্বর ফর্ম, ভিআইএনজি অর্থাৎ একটা ভার্বের আইএনজি ফর্মও হয়, তো সেই আইএনজি ফর্মটা তুমি জানবে। তো এটাতে কি হবে, যে তুমি যেগুলো ভার্ব রয়েছে তার সবগুলো ফর্ম যখন তুমি জেনে যাবে, এটা তোমাদের ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করলো এবং তোমাকে ইংলিশে কথা বলতে সাহায্য করবে, ঠিক আছে। তো দেখে নাও, মনে করো গো রয়েছে, তো জানো যে গো, যে আমি একটা ভার্বটা শিখলাম, এটা একটা ভার্ব, এটার সেকেন্ড ফর্মটা কি হতে পারে, 3rd ফর্মটা কি হতে পারে, এটা আইএনজি ফর্মটা কেমন, এগুলোকে জানার চেষ্টা করো। আর এটা সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটা, যে এটার তো মানে জানতে হবে না, গো মানে যাওয়া জেনে গেছি, শুধু এগুলো আমাকে ডিফারেন্ট ফর্ম গুলো শিখতে হবে, ডিফারেন্ট ভার্বের রূপ গুলো শিখতে হবে, দ্যাটস ইট। তো গো মানে যাওয়া, তো এটার সেকেন্ড ফর্ম হয়ে গেল ওয়েন্ট। দেখো আমাকে তো নতুন করে মানে শিখতে হয় না, আমরা বুঝতে পেরে গেছি গো মানে যাওয়া, ওয়েন্ট মানে এটারই একটা সেকেন্ড ফর্ম, এটারই মানে আরেকটা একটা রূপ ভার্বের। তারপরে 3rd ফর্ম কি হবে, গন। তারপরে আইএনজি ফর্ম কি হবে, তুমি দেখে যে আইএনজি ফর্মটা কেমন, গোয়িং। তাহলে কি হবে, তোমাকে এগুলো যদি জানো না, তোমাকে ইংরেজিতে কথা বলতে, ইংরেজি লিখতে গিয়ে, পড়তে গিয়ে মানে অনেকটা হেল্প করবে। মনে করো লেখা আছে গন, এবার তুমি ধরে নাও যে ভার্বের তুমি আর কি কি রূপ রয়েছে জানার চেষ্টা করলে না, এবার হয়তো কোথাও বই পড়ছো ইংরেজি, দেখছো গন লেখা আছে, লেখা আছে যে আই হ্যাভ গন টু কলকাতা, এবার গন মানে কি তুমি জানছো না, তো ভার্বের রূপগুলো জানা থাকলে ইজিলি ভাবে ক্যাচ করতে পারবে যে গন মানে এটা গোয়েরই 3rd ফর্ম রয়েছে, সুবিধা তোমাদের, তাই না। তো অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট, ট্রাই টু ফিগার আউট ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, ভার্ব শিখো এবং তার ডিফারেন্ট যেগুলো রূপ রয়েছে সেগুলো জানার চেষ্টা করো। ইট, ইট এটা হচ্ছে বেস ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর সেকেন্ড ফর্ম কি হয়ে গেল, এট, ঠিক আছে। 3rd ফর্ম ইটেন, আইএনজি ফর্মটা কি হবে, ইটিং। দেখো এবার কোথাও তুমি যদি ইটেন দেখো, তাহলে তোমার ইজিলি ভাবে মনে চলে আসবে যে হ্যাঁ ইটেন এটা,
তো এটার প্রেজেন্ট ফর্ম হয়ে গেল ইট। ঠিক আছে, কিংবা ব্যবহার করতে গিয়ে যখন হয়তো তুমি ভার্বের মানে ইটের ভিতির ফর্মটা লাগবে তখন তুমি চট করে বলতে পারবে ইটেন। ওকে, তো ফিগার আউট ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করবে, দেখো তোমাদের ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। ওকে, সো আই হোপ যে এই 4টি পদ্ধতি তোমাদের ইংরেজি ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে এবং যে ওয়ার্ডসগুলি শিখবে সেই ওয়ার্ডসগুলিকে মনে রাখতে সাহায্য করবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।